সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। এবার আসছে রেলের পরিকাঠামো তৈরির জন্য বাজার সরিয়ে নিয়ে গিয়েছেন জলপাইগুড়ি স্টেশন বাজারের ব্যবসায়ীরা। প্রয়োজনীয় জায়গার জট ছাড়ল আলোচনায়। 100 দিনের কাজ দ্রুত শুরু। 100 দিনের কাজের উপভোক্তাদের জব কার্ড বাতিল না করা সহ বিভিন্ন দাবিতে জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত দপ্তর অভিযান। এবার আসছে বিস্তারিত সংবাদে। রেলের পরিকাঠামো তৈরির জন্য বাজার সরিয়ে নিয়ে গিয়েছিলেন জলপাইগুড়ি স্টেশন বাজারের ব্যবসায়ীরা। প্রায় 500 জন ব্যবসায়ী রয়েছেন স্টেশন বাজারে। নতুন জায়গায় প্রায় সবার জায়গা হলেই সমস্যায় পড়েছিলেন কয়েকজন ব্যবসায়ী। প্রয়োজন ছিল 10 ফুট জায়গার। রবিবার জলপাইগুড়ি টাউন স্টেশন পরিদর্শনে আসেন রেলের আধিকারিক এবং ইঞ্জিনিয়াররা। নিজের সমস্যার কথা তুলে ধরেন ব্যবসায়ীরা। রেলের কাছে 10 ফুট জায়গা চেয়ে আবেদন করা হয়। রেলের তরফ থেকে সদর্থক সাড়া মিলেছে বলে জানা গিয়েছে। আমরা এখানে এসেছিলাম, এখানে যে বাজার কমিটি ওনাদের একটা রাস্তা সংক্রান্ত বিষয়ে একটু সমস্যা হচ্ছিল। যে দোকানগুলো ওনারা বসার প্ল্যান করেছেন সেই সমস্ত দোকানগুলো ঠিক প্ল্যানিং মোতাবেক বসাতে পারছিলেন না। শুরুতে দেখা গেছে যে 10 ফিটের একটা রাস্তার সমস্যা হচ্ছে, যেখানে ওনারা নিজেরা বললেন যে 4টে দোকান ওখানে বসানোর সমস্যা হচ্ছে। সেটা আমরা রেলের আধিকারিকের কাছে তুলে ধরলাম। ওনারা অলরেডি একটা মাস্টার প্ল্যান বানিয়ে ফেলেছিলেন। এবার সেই প্ল্যানটার থেকে ডেভিয়েটেড করে কীভাবে জায়গা বার করা যায়, কতটা জায়গা বার করা যায় সেটা নিয়ে আলোচনা চলছে। উনি যাবেন অফিসে গিয়ে সেটা করবেন। আশা করি কিছুটা প্রবলেম সলভ হয়ে যাবে। এটা মেনলি রোডের জন্যই আটকে ছিল, বাকি দোকানের জায়গা তো ওনারা পেয়ে গেছেন। রোডটার জন্যই মেনলি ওনারা দোকান বসাতে পারছিলেন না। সে রোডের সমস্যাটা আশা করি মিটে যাবে। সমস্যা হচ্ছিল 10 ফিট জায়গা। ওনাদের ডিমান্ড ছিল 10 ফিট ইন্টু 40 ফিট। সেই 10 ফিট ইন্টু 40 ফিটের জায়গাটা নিয়ে মেনলি আলোচনা হলো। বাকিটা আর কোনো জায়গায় কোনো সমস্যা নেই, বাকিটা সবটাই সলভড আছে। কিন্তু বলতে গেলে আমাদের যে একটা প্রবলেম ছিল সে বাজারের জায়গাটা নিয়ে। সে আমাদের একটা 60 ফিটের জায়গা আছে, একটা 50 ফিটের মুখের সামনে। সেই ওই 10 ফুটের জায়গাটা যেহেতু আমরা পাচ্ছি না এখনো অবধি, ওই জন্য আমরা দোকান পাট বসাইতে পারতেছি না। তারপরে আজকে শুনলাম যে 3টার দিকে রেলের অধিকারী আসছে, ওনাদের সঙ্গে আমরা কথাবার্তা বললাম। বলার পরে ওনারা বললো ঠিক আছে এটা দেখছি। আশা করি আশাবাদী দিছে যে হ্যাঁ এটা পাওয়ার চান্স আছে। 10 ফুটের জায়গা পেলে আপনাদের সমস্যা? হ্যাঁ, আমাদের 10 ফুটের জায়গা পেলে সমস্যা। ওই 10 ফুটের জন্য কি সমস্যা হচ্ছে? সমস্যা হয়ে গেছে কি, যেহেতু ওই জায়গায় 40খানা দোকান বসতেছে আর 10খানা দোকান বসতে পারতেছে না। এই 10খানার দোকান যদি না বসাই তাহলে 50টা লোক আমাদের বসানোর জায়গা আছে। এবার 50টা আমাদের 40টা বসতেছে, তারা তো মনে করো আমাদের ঝগড়া করতেছে যে আমরা কি অন্যায় করছি যে আমরা বসতে পারতেছি না। এই জন্য আজকে রেলের অধিকারী আছে, আমাদের জয়ন্তদার এমপি স্যার যে ছিল তার লোক ছিল, তাদের সঙ্গে কথাবার্তা বলছি যে সমাধান হয়ে যাবে। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। 100 দিনের কাজ দ্রুত শুরু করা। 100 দিনের কাজের উপভোক্তাদের জব কার্ড বাতিল না করা, বেহাল গ্রামীণ রাস্তাগুলি দ্রুত সংস্কার করা, পিএইচির মাধ্যমে নলবাহিত পানীয় জল সব বাড়িতে পৌঁছে দেওয়ার দাবিতে মঙ্গলবার জলপাইগুড়ি শহর সংলগ্ন সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের দপ্তর অভিযান করল শ্রমিক, কৃষক, ক্ষেত মজদুররা। সিআইটিইউ, সারা ভারত কৃষক সভা এবং ক্ষেত মজদুর ইউনিয়নের পক্ষ থেকে এই বিশেষ কর্মসূচি পালিত হয়। পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে দাবি সম্বলিত স্মারকলিপিও তুলে ধরা হলো। পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত দপ্তরে গেটের সামনে বিক্ষোভ দেখানো হয়। উপস্থিত ছিলেন তপন গাঙ্গুলি, শুভাশিস সরকার, আজম আলী আব্বাস, পদ্মা সরকার, সুকমল রায়, দুলাল রায়, তোফাইল মোহাম্মদ, ফুলেন রায় প্রমুখ। আমরা সারা ভারত কৃষক সভা এবং ক্ষেত মজদুর ইউনিয়ন পাহাড়পুরের পক্ষ থেকে পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতে মূলত পাহাড়পুরের বেশ কিছু সমস্যা, সবচেয়ে সামনের সারিতে সেটা হচ্ছে জব কার্ড বাঁচাও কর্মসূচি নিয়ে আমরা অঞ্চল অফিসে এসেছি প্রধানের কাছে ডেপুটেশন নিয়ে। আমাদের দাবি হচ্ছে দীর্ঘদিন থেকে 100 দিনের কাজটা বন্ধ। এই জব কার্ডগুলি যেন বাতিল না হয়, এই জব কার্ডগুলিকে বাঁচানোর জন্যই, গ্রামের গরিব মানুষ যেন জব কার্ডে কাজ পায় তার জন্যই প্রথম দাবিটা আমাদের আছে। এখনও পর্যন্ত
বেশ কিছু লোক কাজ করার পরও টাকা পাননি। আমাদের দাবি এই লোকগুলির টাকা দ্রুত প্রদান করতে হবে। গরিব মানুষ দীর্ঘদিন থেকে 100 দিনের কাজ থেকে বঞ্চিত। আমরা 4-এর ক ফর্ম ফিল আপ করলাম, ফর্ম ফিল আপ করে আজকে জমা দিলাম। প্রশাসনকে আমরা বললাম 15 দিনের মধ্যে আমাদের উত্তর চাই। সরকারি আইনি যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা নেওয়ার জন্য আজকে আমরা আমাদের দাবি সনদের মধ্য দিয়ে প্রশাসনকে জানালাম। আমরা আমাদের দাবির মধ্য দিয়ে পানীয় জল, বিভিন্ন জায়গায় যে রাস্তাঘাট যে অবস্থার মধ্যে পড়ে আছে, বেশ কিছু ভাতা দীর্ঘদিন থেকে অবহেলিত হয়ে পড়ে আছে, মানুষগুলি প্রাপক কিন্তু পাচ্ছে না। এই বিষয়গুলিকে নিয়ে আমরা প্রধানের কাছে আজকে ডেপুটেশন দিলাম। তারা আমাদের কথাগুলিকে শুনলেন এবং অনেকগুলি কথাই আমাদের সঙ্গে সহমত পোষণ করলেন। যেগুলি তারা পারবেন বললেন সামনের মিটিংয়ে তারা তুলবেন, তোলার পরে আমাদেরকে রিপোর্ট ব্যাক করবেন। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। জটিয়াকালী মোড়ে মর্মান্তিক দুর্ঘটনা। গ্যাসের ট্যাঙ্কারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো এক মহিলার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চম্পাশাড়ি এলাকা থেকে স্কুটিতে করে দুজন মহিলা জটিয়াকালীর এক বেসরকারি হাসপাতালে আত্মীয়কে দেখতে যাচ্ছিলেন। জটিয়াকালী মোড়ে পৌঁছানোর পর পেছন থেকে আসা একটি গ্যাস বোঝাই ট্যাঙ্কার সেই স্কুটারটিকে ধাক্কা দেয়। ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন দুই মহিলা। তাদের মধ্যে এক মহিলার উপর দিয়ে ট্যাঙ্কারের চাকা উঠে যায়। ঘটনাস্থলে মর্মান্তিক মৃত্যু হয় ওই মহিলার। অপর মহিলাও আহত হন গুরুতরভাবে। এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উত্তেজিত জনতা পথ অবরোধে সামিল হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এনজেপি থানার পুলিশ এবং ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক পোস্টের বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমি ওই চার দোকানে ছিলাম। আমি চার দোকান থেকে দেখছিলাম যে রোডের উপরে দুটো মহিলা স্কুটি নিয়ে দাঁড়ায় ছিল। তারপরে গ্যাসের ট্যাঙ্কারটা আস্তে করে সামনে মুভমেন্ট করার পরে আমি চিল্লায় উঠলাম যে ভাই তোমার গাড়িতে দুর্ঘটনা ঘটলো। ওখান থেকে চিল্লাতে চিল্লাতে সামনে আসলাম। ড্রাইভার ও বুঝতেই পারলো না যে পিছনে আবার আমার আরেকজন ঢুকে গেল। তারপরে পুলিশ আমাকে বলছে কি হলো। আমি ওর ট্রাফিক পুলিশ যিনি আছেন সাদা ড্রেসে, উনি বলছে কি হলো। আমি বলে গাড়ি অ্যাক্সিডেন্ট হলে তুমি বলছো কি হলো, দুর্ঘটনা। ওরা চাম্পাশড়ি থেকে বলে আসছে, ক্যান্সার হসপিটালে, বাবা ক্যান্সার হসপিটালে অ্যাডমিট আছে, ওখানে রিপোর্ট। হ্যাঁ, স্পট হয়ে গেছে। হ্যাঁ, 35-40-এর মতন। হ্যাঁ, ওরকম নেপালি। প্রাথমিক তো একদম ট্যাঙ্কারের দোষ, 100% ট্যাঙ্কারের দোষ। একদম দাঁড়ানো, ওরা হয়তো কমপ্লিট ছিল যে দাঁড়ায়া ছিল এই কারণে যে ক্যান্সার হসপিটালটা কোথায়, এইটুকুর জন্য। আমি তো আমার চোখের সামনে নির্ভর একটা প্রাণ চলে গেল। ওই তো ও বলতেই পারে না, এত কিছু ঘটে গেল। ট্রাফিক পুলিশ আমাকে জিজ্ঞাসা করছে যে কি ঘটনা ঘটলো, কি হলো। ট্রাফিক পুলিশ জিজ্ঞাসা করে, আমি হচ্ছে নির্ভর প্রাণটা চলে গেল, আর তুমি বলছো এখানটা কি হলো। কি দাবি করছেন আপনারা? কি দাবি করব, দাবি করার আছে কি? এটা রাস্তাটা তাড়াতাড়ি 4 লাইন হয়ে গেলে এইসব মানে দেখতে হবে না আমাদের। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট, এভি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। এখন বিশেষজ্ঞ চিকিৎসকেরা নিয়মিত বসছেন লাইফলাইন উকিলপাড়া জলপাইগুড়িতে। এখানে সোম থেকে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে নিয়মিত বসছেন চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার কোকে পটম। বুধবার ও বৃহস্পতিবার 2:30টা থেকে বসছেন ডার্মাটোলজিস্ট ডাক্তার শাইনি দত্ত। সোমবার ও শুক্রবার বিকেল 4টে থেকে নিয়মিত বসছেন নাক কান গলার বিশেষজ্ঞ ডাক্তার সঙ্গীত প্রকাশ। মঙ্গলবার ও শনিবার দুপুর 12টা থেকে বসছেন অর্থোপেডিক ডাক্তার অভিষেক মল্লিক। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন লাইফলাইন উকিলপাড়া জলপাইগুড়ি। ফোন করুন 7585820375 এই নম্বরে।
ফিরে এলাম বিরতির পর। ব্রিগেড সমাবেশের প্রচার অব্যাহত জলপাইগুড়িতে। ব্রিগেড সমাবেশকে কেন্দ্র করে মঙ্গলবার বেলাকোবা অঞ্চলের 10 দরগা থেকে বড়বাড়ি হাসপাতাল এলাকায় চলে প্রচার কর্মসূচি। শ্রম কোড বাতিল, শ্রমিকের মজুরি বৃদ্ধি, চা শ্রমিকদের ন্যূনতম মজুরি দ্রুত চালু করা, কৃষকদের ফসলের ন্যায্য দাম, জল জঙ্গল জমির অধিকার সুরক্ষিত করা, বস্তিবাসীর জমির পাট্টা, বেকার যুবকদের কর্মসংস্থানের দাবিতে এই বিশেষ সমাবেশ হতে চলেছে। উল্লেখ্য, 20 এপ্রিল কলকাতায় শ্রমিক, কৃষক, ক্ষেত মজদুর এবং বস্তি উন্নয়ন সমিতির পক্ষ থেকে ডাকা ব্রিগেড সমাবেশকে সফল করতে জলপাইগুড়ি শহর এবং সংলগ্ন এলাকায় চলে প্রচার। উপস্থিত ছিলেন শুভাশিস সরকার, তপন গঙ্গোপাধ্যায়, কৌশিক ভট্টাচার্য, গৌরী অধিকারী, কবিতা রায় প্রমুখ। আপনারা প্রত্যেকেই জানেন যে আগামী 20 এপ্রিল আমাদের ঐতিহাসিক ব্রিগেড সমাবেশ, শ্রমজীবী মানুষের ব্রিগেড, শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর এবং শহরাঞ্চলের বস্তি সংগঠন তারা এই ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে। গোটা দেশে কেন্দ্রের সরকার এবং আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গের তৃণমূলের সরকার, এই দুই সরকার শ্রমজীবী মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। আপনারা প্রত্যেকেই জানেন, শ্রমিকরা তাদের যে শ্রম আইনগুলো ছিল এতদিন যাবৎ পাচ্ছিলেন, সবটাই যে সঠিকভাবে পাচ্ছিলেন তা নয়, কিন্তু তার মধ্যেও যতগুলো পাচ্ছিলেন সমস্ত শ্রম আইনকে নস্যাৎ করে দিয়ে মোদী সরকার 4টি শ্রম কোড তৈরি করবার চেষ্টা করেছেন। এবং এটা শ্রমজীবী মানুষের কুঠারাঘাত করা হয়েছে এবং শ্রমজীবী মানুষকে নির্বিশেষ করে দেওয়ার একটা পরিকল্পনা করা হয়েছে। আপনারা যদি দেখেন একই রকমভাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 100 দিনের কাজ বিগত 3 বছরের অধিক বেশি দিন হয়ে গেল 100 দিনের কাজ বন্ধ, যেটা কোনো সরকার করতে পারে না। দেশের সরকার এবং রাজ্যের সরকার দুটো সরকারই বেআইনি কাজ করছে। 100 দিনের কাজ বন্ধ করতে চায় না, এটা আইনি অধিকার। আপনারা যদি দেখেন এই সময়কালের মধ্যে কৃষকের যে ফসলের যে দাম, এমএসপির কথা বলা হয়েছিল, 3টি কৃষি আইন করার চেষ্টা হয়েছিল। কৃষকরা 750 জন কৃষক শহীদের মৃত্যুবরণ করে তারা সেই আইন রোধ করতে পেরেছিলেন। মোদী সরকার ঘোষণা করেছিলেন যে এমএসপি ঘোষণা হবে, কিন্তু কৃষকদের সাথে বেইমানি করে সেই কৃষকদের এমএসপি ঘোষণা আজও পর্যন্ত হলো না। আপনারা যদি দেখেন বস্তিবাসীগুলোর যে অবস্থা, বস্তিবাসীদের যে আইনি প্রাপ্য, অর্থাৎ সর্বক্ষেত্রে যে শ্রমজীবী মানুষ, এই সর্বক্ষেত্রে শ্রমজীবী মানুষের উপরে এই দুই সরকার ব্যাপকতর আক্রমণ করেছে। তাই দুই সরকারের বিরুদ্ধে আমরা ব্রিগেড সমাবেশে যাচ্ছি আগামী 20 এপ্রিল। শুধু এই এলাকা নয়, গোটা ভারতবর্ষের মানুষ, গোটা বিশ্বের মানুষ দেখতে পারবে এই ব্রিগেড সমাবেশ, ঐতিহাসিক ব্রিগেড সমাবেশ হবে। এবং ঐতিহাসিক ব্রিগেড সমাবেশ থেকে এই দুই সরকারের বিরুদ্ধে লড়াই আন্দোলনের নতুন অভিমুখ শুরু হবে এবং সেই অভিমুখের জন্য আমরা যাচ্ছি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। বিজেপি থেকে 30টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করল। রামনবমীর ঠিক পরের দিন হয় এই যোগদান সভা। এদিন সন্ধেবেলায় ধূপগুড়ি পুরসভার 16 নম্বর ওয়ার্ডের রায়পাড়াতে যোগদান কর্মসূচির আয়োজন করে তৃণমূল কংগ্রেস। জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে অনুপ্রাণিত হয়ে এই দিনের এই ওয়ার্ডের 30টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল, এমনটাই তৃণমূল নেতৃত্বের দাবি। এই দিনের এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধূপগুড়ির বিধায়ক অধ্যাপক ডক্টর নির্মল চন্দ্র রায়, ধূপগুড়ি শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইভান দাস, জেলা সম্পাদক রাজেশ কুমার সিং, শ্রমিক নেতা বীরেন রায়, আলম রহমান, ধূপগুড়ি গ্রামীণ ও শহর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ধরণী রায়, শুভ দে সরকার প্রমুখ। 15 নম্বর ওয়ার্ডেও আমাদের যোগদান ছিল, তারপরে 14 নম্বর ওয়ার্ডে, আজকে আমাদের 16 নম্বর ওয়ার্ডে যোগদান পর্বটা হচ্ছে। একের পর এক বিজেপি থেকে তৃণমূলে আসছে। মানুষ ভুল বুঝতে পেরেছে যে তৃণমূল কংগ্রেসের কে হাত ধরেই উন্নয়নটা করতে হবে, বাংলার উন্নয়ন তৃণমূল কংগ্রেসের হাত ধরেই হবে, ভবিষ্যতের উন্নয়নটা তাই হবে। মানুষ সেটা উপলব্ধি করেছে এবং তারা স্বইচ্ছায় তারা তৃণমূল কংগ্রেসের 16 নম্বর ওয়ার্ডে কতজন যোগদান করলেন আজকে? এখানে শতাধিক মানুষ। সবাই কি বিজেপি করতো? হ্যাঁ, বিজেপি থেকে, বিজেপি কিছু সিপিএম। কি বলবেন কি বলবেন এই যে 16 নম্বর ওয়ার্ড কি আরো অবশ্যই শক্তি যোগদান মানে তো শক্তিশালী হওয়া খুব স্বাভাবিক ব্যাপার। সেটা কি ভাবছেন এবার পৌরসভায় কি 16 নম্বর ওয়ার্ড জয়? আশাবাদী, একদম ভীষণভাবে আশাবাদী আমরা যে 16 নম্বর ওয়ার্ড পৌরসভা আমরা জিতব।
আর 16 নম্বর ওয়ার্ড কেন, বাকি ওয়ার্ডও আমরা জিতবো। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। ছেলের ইচ্ছেতে প্রতি 2 মাস অন্তর গরিব দুস্থ মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন শিলিগুড়ির এক পরিবার। মঙ্গলবার রাজগঞ্জ ব্লকের শিকারপুর চা বাগানের প্রায় 50 জন শ্রমিকের হাতে চাল ডাল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দিলেন শিলিগুড়ির পার্থরায়ণ মৈত্র এবং সুকর্ণা মৈত্র। এই দম্পতি প্রত্যেক 2 মাস অন্তর অন্তর বিভিন্ন চা বাগানের শ্রমিক দুস্থ মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ছেলের ইচ্ছে, অনেক গরিব মানুষ আছেন যারা দুমুঠো অন্ন জোগাড় করতে কঠোর পরিশ্রম করেন, তারপরেও একবেলা খেয়ে বেঁচে রয়েছেন। তাদের জন্য সবসময় খাবার দিতে না পারলেও কিছু খাদ্য সামগ্রী তাদের হাতে তুলে দিতে পারলে অনেক দিন তারা বেঁচে থাকতে পারবেন। সেই কারণেই ছেলের ইচ্ছেকে প্রাধান্য দিতেই এই খাদ্য সামগ্রী বিতরণ। আমার ছেলে ডক্টর পিনাকি নারায়ণ মৈত্র, ও এখন ছত্তিশগড়ে রয়েছে। তা ও গ্র্যান্ড মাস্টার হাংওয়াংয়ের সাথে জয়েন্টে একটা তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপ করে। সেটার থেকে যে এন্ট্রি ফিটা হয় সেটা ও এই সমাজ একটু এতে যেটা পারে একটু করে, সেই তাইকোন্ডোর ইয়ের জন্যই আজকে কিছু লোকের মধ্যে খাদ্য সামগ্রী আর বাচ্চাদের জন্য একটু দুধ বিস্কুটের ছোট আয়োজন করা হয়েছিল। কোথায় দিলেন এটা? এটা সুরিয়া রিসর্ট। এর আগে তো মূলত কি চা বাগানের শ্রমিকদের কি? চা বাগানের শ্রমিকদের মধ্যে এটা এর আগেও তো আপনারা দিয়েছেন। ছেলে দিত, আপনি আজকে ছেলেকে পাচ্ছি না, এই জন্য বলুন। না, ছেলে এখন ওর এমডিএস করছে ফাইনাল ইয়ার, সেই জন্য এখানে আজকে নেই, ও ছত্তিশগড়ে রয়েছে। ওর হয়ে ওর বাবা আমি দুজনে এসছি। বাবা পার্থনারায়ণ মৈত্র, আমি সুপর্ণা মৈত্র। আমরা ছেলের হয়ে একটু করতে এসছি। সুস্মিতা চন্দ্রের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। রেলের পরিকাঠামো তৈরির জন্য বাজার সরিয়ে নিয়ে গিয়েছেন জলপাইগুড়ি স্টেশন বাজারের ব্যবসায়ীরা। প্রয়োজনীয় জায়গার জট ছাড়ল আলোচনায়। 100 দিনের কাজ দ্রুত শুরু। 100 দিনের কাজের উপভোক্তাদের জব কার্ড বাতিল না করা সহ বিভিন্ন দাবিতে জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত দপ্তর অভিযান। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।